আমরা সবাই জানি সেনাপতি কার্তিক চিরকুমার, কিন্তু তা নয়। হিন্দু সনাতন ধর্মের অন্যতম দেবতা হলেন কার্তিক, যিনি শিব ও পার্বতীর পুত্র এবং দেবতাদের সেনাপতি। অনেকে বলে থাকেন কার্তিক বিবাহিত নয়, কিন্তু শাস্ত্রমতে একজন বিবাহিত দেবতা। দেবসেনাপতির একটি নয় দুটি স্ত্রী, বল্লী ও দেবসেনা। দেবসেনা ছিলেন দেবরাজ ইন্দ্রের কন্যা। সুরাপদ্মননকে বধ করে দেবসেনাপতি কার্তিকের সাথে দেবরাজের ইন্দ্র নিজের কন্যার বিয়ে দেন। এই দেবসেনা হলেন আমাদের মা ষষ্ঠী, যিনি সন্তানের দেবী। কার্তিক এবং দেবসেনা অর্থাৎ ষষ্ঠীর সাথে ছয় কথাটি প্রযোজ্য। ছয়কে সংস্কৃতে বলা হয় ষট। ষট কথাটির অপভ্রংশ ছটে এসেছে, যার থেকে ছট পুজোর প্রচলিত হয়েছে, অর্থাৎ দেবসেনার পুজো। অন্যদিকে দ্বিতীয় স্ত্রী বল্লী ছিলেন নম্বিরাজের কন্যা। কোথাও কোথাও এনার নাম বালিও রয়েছে। তাই পার্বতীনন্দন কার্তিক চিরকুমার হলেও শাস্ত্র কিন্তু বলছে অন্য কথা। দেবসেনাপতির কিছু চিত্র পাওয়া যায় যেখানে তার পত্নীদ্বয় রয়েছে তার সাথে। তাই বাংলায় বহু ক্ষেত্রে প্রচলিত, যেমন কার্তিককে প্রণাম করলে বিয়ে হবে না, কারণ কার্তিক চিরকুমার, এই কথাটি নেহাত লোককথা মাত্র।